নতুন আপডেট চলে এসেছে ফেসবুকের। এখন কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে অনেক বেশি কষ্ট করতে হবে। নতুন আপডেটে ফেসবুক বলেই দিয়েছে এখানে কিন্তু 10,000 ফলোয়ার লাগবে, না হলে কিন্তু তুমি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবে না, এখান থেকে ইনকামও করতে পারবে না। আমরা সবাই জানি যে কিছুদিন আগে থেকে ফেসবুকে কিন্তু গণহারে মনিটাইজেশন দিয়েছে। যাদের নতুন পেজ খুলেছে 1 মাসও কাজ করেনি তাদের পেজেও কিন্তু ফেসবুকের থেকে মনিটাইজেশন দিয়েছে। আবার যেমন পরিমাণে মনিটাইজেশন দিয়েছে ঠিক তেমনি এই পেজগুলোতে আবার মনিটাইজেশনটা হোল্ডও করে দিয়েছে। অনেকের মনিটাইজেশন আবার রিজেক্টও হয়ে গেছে কিছু কিছু কারণে। এখন যে ফেসবুকে কত পরিমাণে সিকিউরিটি গার্ডের মতো আমাদের সমস্ত রুলগুলো মেনে কাজ করতে হবে, সেটা যদি আমাদের একটাও ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আর কখনো পাবো না। আমরা যারা পেয়ে গেছি তাদের আমাদের একটু সাবধানে কাজ করতে হবে যেন আমাদের পেজে কোনো ইস্যু না থাকে। এখন কথাটি হচ্ছে কি কি কারণে এখান থেকে ফেসবুকে ইস্যু খেতে পারি আমরা। পেজে যদি সামান্য কোনো পরিমাণেও প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু তোমার এই এত কষ্টের পেজটা তোমার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আগে থেকে সাবধান হয়ে ফেসবুকে একদম ঠিকঠাক করে কাজ করো। আমি আমার নিজেরই একটা কথা বলি, আমি কিন্তু মনিটাইজেশন পেতে অনেক দেরি করে ফেলেছি। আমি কিন্তু একটা ইস্যু, ছোট্টখাটো একটা ইস্যু খেয়ে গেছিলাম। ইস্যুটা হচ্ছে আমার সামান্য একটি কারণে দিয়েছিল। আমি জাস্ট একটা ভিডিওতে ছোট্ট একটি কথা বলেছিলাম, কিন্তু আমি কখনো আশা করিনি ওই ভিডিওটার থেকে আমাকে ইস্যু ধরিয়ে দেবে। আমার এই একটা ইস্যুর কারণে 1 বছর পরে মনিটাইজেশন পেয়েছি। তাই আমি চাই না আমার মতো ভুল তোমরা কেউ করো, তাতে তোমরা তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে পারো। এখন যেহেতু রুলটা অনেকটা বেশি কঠিন হয়ে গেছে, কিন্তু যেহেতু তোমরা যদি কন্টেন্টটা ভালো করতে পারো তাহলে কিন্তু ভাইরাল হতে এখানে টাইম লাগে না। আমার কথাই বলি, আমি মাত্র 4 মাসেও কিন্তু ফেসবুক থেকে ভাইরাল হয়েছিলাম। আর আমার প্রচুর পরিমাণে ভিউজ হয়েছিল যখন আমার 4 মাস হয়েছিল। তখন থেকে আমার ভিডিওতে তখন অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরের থেকে এখন মোটামুটি তাও কম বেশি ভালোই ভিউজ হয়, যেটাতে আমি নিজে অনেকটা বেশি স্যাটিসফাইড। আবার অনেকে বলতে পারো এইটুকু ভিউজে কি আবার স্যাটিসফাইড বলতে পারো? হ্যাঁ, আমি নিজেকে এইটুকু ভিউজেও আমি নিজে স্যাটিসফাইড বলতে পারি, কারণ যে কিছু মানুষ আমার ভিডিওটা দেখে এটাতে আমি সন্তুষ্ট। আর ফেসবুকে মেন যেটা তোমাকে ধরতে হবে সেটা হচ্ছে ধৈর্য। যতটা পরিমাণ তোমার ভিতরে ধৈর্য থাকবে ততই কিন্তু তুমি এখান থেকে সফলতা অর্জন করতে পারবে। মেন কথা হচ্ছে এখানে তোমাকে যেমন গাইডলাইন মেনে কাজ করতে হবে তেমন ধৈর্য ধরেও কিন্তু থাকতে হবে। কেউ কেউ আছে 1 মাসেও ভাইরাল হয়ে যায়, আবার কেউ 1 বছরেও হয় না। তো এখানে কিন্তু সম্পূর্ণ ধৈর্য নিয়েই আসতে হবে। যদি তুমি ভেবে থাকো যে এখানে নামবে আর সঙ্গে সঙ্গে 1 মাস পরের থেকে ইনকাম করা শুরু করবে, না ভাই, তাহলে বলবো তোমার জন্য ফেসবুক না। আমরা কিন্তু সমস্ত মানুষগুলো এখানে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে এখনও কাজ করে যাচ্ছি। আর আগামী বছরও নিশ্চয়ই কোনো না কিছু ভালো হবে। যত দিন যাচ্ছে তত কিন্তু ভিডিওর অনেকটা বেশি কোয়ালিটিও ভালো হচ্ছে, তখন মানে আইডিয়া বাড়ছে, যেটা থেকে আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারছি। তাই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য গাইডলাইন মানো।